This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আমার এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা দেখিয়েছি। তা উইপ্রিসাইড হোক, সি ভোটার হোক, আইএএনএস ম্যাট্রাইজ হোক, দৃষ্টিভঙ্গি হোক, নানান যে সমস্ত সংস্থা আছে তারা যে জনমত সমীক্ষা করেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু ঘটনাচক্রে এই যে জনমত সমীক্ষা হয়েছে, সেই জনমত সমীক্ষার যার উপর ভিত্তি করে হয়েছে যে সাধারণ মানুষ, তাদের মধ্যে কত শতাংশ মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে, সেই মানুষদের মধ্যে কত শতাংশ মুসলিম ভোটার তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে, হিন্দুদের মধ্যে কত শতাংশ ব্রাহ্মণ, কত শতাংশ কায়স্থ তৃণমূল কংগ্রেসের পক্ষে, মহিলারাও বা কতটা তৃণমূল কংগ্রেসের পক্ষে, পুরুষরা কতটা তৃণমূল কংগ্রেসের পক্ষে, যে বয়সের ভাগ রয়েছে 18 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45 বা তার ঊর্ধ্বে, তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে কিনা, আবার শহরের কত শতাংশ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, গ্রামের কত শতাংশ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, উত্তরবঙ্গ থেকে কি ফলাফল আসছে, দক্ষিণবঙ্গ থেকে কি ফলাফল আসছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে কি ফলাফল আসছে, আবার মধ্যবঙ্গ বা রাঢ়বঙ্গ থেকে কি ফলাফল আসছে, সেগুলোর ডিটেল আপনাদের কিন্তু আমরা দিইনি। আজকে যেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেই তথ্যতেই থাকবে সেই সমস্ত ডিটেল, এবং এই ডিটেলের মধ্যে ইতিমধ্যেই আপনারা যা দেখতে পেয়েছেন হেডিং এ, প্রায় 47% ব্রাহ্মণ তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের মত দিচ্ছে, মহিলাদের প্রায় 56% তৃণমূল কংগ্রেসের পক্ষে মত দিচ্ছে। আর যে মুসলিম ভোটার নিয়ে নাগারে বলা হয় তৃণমূল কংগ্রেস নাকি সমস্ত মুসলিম ভোট পায়, সেইখানেও কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল। সেই সমীক্ষায় উঠে আসলো মুসলিমদের মধ্যে কিন্তু সবাই তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে না, মাত্র 67% তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের মতামত দিচ্ছে। তাহলে মোটের ওপর চিত্রটা কি, কোন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের ভোট আসছে এবং কেন এই সমীক্ষা বিজেপির জন্য অত্যন্ত চিন্তার কারণ, সেই সমস্ত তথ্য আজকের পর্বে দেব। পর্বটি একটু বড় হতে পারে, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরে পর্বটি দেখবেন, তার কারণ এই পর্বের প্রতিটি পর্যায়ে থাকবে তথ্য এবং তার ব্যাখ্যা। প্রথমেই বলে রাখি যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন, যা ইতিমধ্যে নির্যাতন কমিশন নামে পরিচিত হয়েছে, সেই নির্যাতন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে যেভাবে বাংলায় এসআইআর করেছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য, তা আপনারা সবাই দেখতে পেয়েছেন। কিন্তু এসআইআর করার ফলে বিজেপির হিন্দু বাঙালি ভোটে ব্যাপক ধস নেমেছে, ফলে বিজেপির থেকেও বেশি হতাশ নির্যাতন কমিশন। আর তাই তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গেছিল, তাদেরকে বৈঠকে 60 মিনিটের মাথায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অর্থাৎ ভ্যানিশ কুমার গেট আউট বলে বের করে দিয়েছে। বোঝাই যাচ্ছে হতাশা কোন পর্যায়ে পৌঁছেছে। মালিকদের নির্দেশে তো বাংলা থেকে 90 লাখ 91 লাখ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও যেভাবে বিজেপির হিন্দু ভোট ব্যাংকে ফাটল লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে মাথা ঘুরে গেছে ভ্যানিশ কুমারের। এবার কেন এই কথা বলছি, তার জন্য তথ্য প্রমাণ আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে। ডান দিকে আপনারা দেখবেন উইপ্রিসাইড বলে একটি সংস্থা, যা ইতিমধ্যেই সমীক্ষায় বলেছে যে তৃণমূল কংগ্রেস 220-রও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। সেই সংস্থার যে সমীক্ষা, সেই সংস্থার পূর্ণাঙ্গ সমীক্ষা রিপোর্ট আজকের পর্বে আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনের ডান দিকে লক্ষ্য রাখুন, এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যারা ভোটার রয়েছে, সেই ভোটারদের মধ্যে পুরুষরা 42% তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপির পক্ষে 39%, কংগ্রেসের পক্ষে 8%, লেফট অর্থাৎ বামফ্রন্টের পক্ষে 6% এবং অন্যান্যদের পক্ষে 5%। মহিলাদের মধ্যে 56% তৃণমূলের পক্ষে, 30% বিজেপির পক্ষে, 5% কংগ্রেসের পক্ষে, 6% বামফ্রন্টের পক্ষে এবং 3% অন্যান্যদের পক্ষে। এবার লোকালিটি অর্থাৎ কারা কোথায় বাস করে তার ভিত্তিতে কি তথ্য উঠে আসছে, বলা হচ্ছে ভিলেজ অর্থাৎ গ্রামে যারা থাকেন তাদের মধ্যে 47% মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের মত দিচ্ছেন, 32% বিজেপির পক্ষে, কংগ্রেসের পক্ষে 6%, লেফটের পক্ষে 6% এবং অন্যান্যদের পক্ষে 9%। আর আরবান অর্থাৎ শহরাঞ্চলে যারা থাকেন সেখানেও তৃণমূল কংগ্রেসের পক্ষে 47%,
এবং বিজেপি এখানে তুলনামূলক ভালো জায়গায় 40%, শহরের 40% মানুষ বিজেপিকে পছন্দ করছেন বা সাপোর্ট করছেন। এরপরে আসা যাক রাজ্য সরকারের কাজে কতজন সন্তুষ্ট বা কি পরিমাণ সন্তুষ্ট বাংলার মানুষজন। এই তথ্যে বলা হচ্ছে পুরোপুরি সন্তুষ্ট এরকম বলছেন 31% মানুষ, কিছুটা সন্তুষ্ট এরকম বলছেন 22% মানুষ, কিছুটা অসন্তুষ্ট এরকম বলছেন 14% মানুষ, একেবারেই সন্তুষ্ট নয় পুরোপুরি অসন্তুষ্ট এরকম বলছেন 21% মানুষ, এবং বলতে পারবো না এরকম বলছেন 12% মানুষ। অর্থাৎ মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের কাজে প্রায় 53% মানুষজন নিজেরা সন্তুষ্ট বলে জানিয়েছেন। আর ঠিক এর পরে যে তথ্য উঠে আসছে সেই তথ্যে বলা হচ্ছে যে বিজেপি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যে বিজেপি রয়েছে তাদের কাছে বাংলার মানুষজন কিরকম সন্তুষ্ট সেই তথ্যে বলছে পুরোপুরি সন্তুষ্ট 23% মানুষ, কিছুটা সন্তুষ্ট 17% মানুষ, মোটামুটি ভাবে সন্তুষ্ট নয় বা অসন্তুষ্ট 22% মানুষ, একেবারেই অসন্তুষ্ট 24% মানুষ, এবং বলতে পারবো না বলছেন 14% মানুষ। অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় সরকার যে বিজেপি আছে তার কাজে 40% মানুষ সন্তুষ্ট মোটামুটি ভাবে, আর অসন্তুষ্ট বলছেন প্রায় 46% মানুষ। এবার মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ কাকে, এই প্রশ্ন যখন বাংলার মানুষের কাছে উইপ প্রিসাইড জিজ্ঞাসা করেছিল, বাংলার মানুষের কাছ থেকে যে তথ্য উঠে এসেছিল সেই তথ্যে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মত দিচ্ছেন 50% মানুষ, অর্থাৎ বাংলার 50% মানুষ 50% মানুষ মনে করছে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যতম। এরপরেই আসছে শুভেন্দু অধিকারীর নাম, তিনি পাচ্ছেন 19% মানুষের সমর্থন, যে কোনো লোক বিজেপি থেকে 12% মানুষের সমর্থন পাচ্ছেন। সুকান্ত মজুমদার 3% মানুষের সমর্থন পাচ্ছেন। এনি আদার লিডার ফ্রম লেফট অর্থাৎ সিপিএম থেকে যে কেউ 3% মানুষের সমর্থন পাচ্ছেন। এনি আদার লিডার ফ্রম কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের যে কেউ মুখ্যমন্ত্রী হিসাবে 2% মানুষের সমর্থন পাচ্ছেন। অন্যান্যরা পাচ্ছেন 11% মানুষের সমর্থন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে পিছনে ফেলে দিয়ে বাংলার 50% অর্থাৎ অর্ধেক ভোটারের মতে বাংলার যোগ্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এর পরের তথ্যে দেখা যাচ্ছে এজ গ্রুপ অর্থাৎ বিভিন্ন বয়সের গ্রুপের সমর্থন কার দিকে, ভালো করে লক্ষণীয় বিষয়। তার কারণ বিজেপিরা বলে এই বাংলার নতুন প্রজন্ম নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষে নেই, বিজেপিরা বলে জেনজি নাকি এইবার বাংলায় বিপ্লব ঘটাবে। তা দেখা যাক বিভিন্ন বয়সের গ্রুপের সমর্থন কোন দলের পক্ষে রয়েছে। বাংলার 18 থেকে 25 এই বয়স গ্রুপের 42% মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং 46% মানুষ বিজেপির পক্ষে। অর্থাৎ 18 থেকে 25 এই যে বয়সের যে মানুষজন রয়েছেন বা যুব সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে 46% যুব সম্প্রদায় মনে করছে বিজেপি যোগ্য। এখানে তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে 42%। কিন্তু এর পরের যে এজ গ্রুপ রয়েছে অর্থাৎ 26 থেকে 35 সেখানে 46% তৃণমূল কংগ্রেসের পক্ষে, 36% বিজেপির পক্ষে। 36 থেকে 45 52% তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপির পক্ষে 31%। 46 থেকে 55 47% তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপির পক্ষে 33%। এবং 56-এর ঊর্ধ্বে তৃণমূল কংগ্রেসের পক্ষে 42%, বিজেপির পক্ষে 26%। এবার আসা যাক শিক্ষা দীক্ষার বিচারে কারা বা শিক্ষিত সম্প্রদায় যারা অল্প শিক্ষিত, একেবারেই শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত, তারা তৃণমূল এবং বিজেপির পক্ষে কিভাবে নিজেদের মতামত শেয়ার করেছেন। সেখানে বলা হচ্ছে নন লিটারেট অর্থাৎ অশিক্ষিত তারা 36% তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং অশিক্ষিত সম্প্রদায়ের মধ্যে 39% বিজেপির পক্ষে। আপ টু প্রাইমারি অর্থাৎ প্রাথমিক পর্যায়ে পর্যন্ত পড়াশোনা করেছে এরকম 57% মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষে, 28% বিজেপির পক্ষে। আপ টু ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে এরকম 49% তৃণমূল কংগ্রেসের পক্ষে মত দিচ্ছেন, 37% বিজেপির পক্ষে। ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পর্যন্ত এরকম 42% তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপির পক্ষে 37%। এবং কলেজ অ্যান্ড অ্যাবাভ কলেজে পড়াশোনা করেছে এবং বা তার বেশি এরকম 45% মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং 37% মানুষ বিজেপির পক্ষে নিজেদের মত দিয়েছেন। এইবার আসা যাক কাস্ট। যদিও বাংলায় কাস্টের রাজনীতি সেরকম হয় না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলায় ছিল না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলায় আমদানি করেছে বিজেপি, আর এই কাস্টের রাজনীতিও বাংলায় নেই। তাও যেহেতু বিজেপি এই বাংলায় লড়ছে আর বিজেপি যে সমস্ত রাজ্যগুলোয় ক্ষমতায় আছে সেখানে যেহেতু কাস্ট নিয়ে রাজনীতি হয়, জাতপাত নিয়ে রাজনীতি হয়, তাই উই প্রিসাইড এই বাংলার বুকেও জাতি ভিত্তিক একটি সমীক্ষা করেছে, যেখানে ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, নমশূদ্র, তপশিলি জাতি, উচ্চবর্ণীয়, নিম্নবর্ণীয় এরকম বিভিন্ন মানুষজনের সমর্থন কোন দলের পক্ষে সেই তথ্য তুলে ধরেছে। সেই তথ্যে উঠে এসছে
চমকে দেওয়ার মতো তথ্য। দেখুন, বলা হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে, বাংলার ব্রাহ্মণদের মধ্যে 47% মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, 36% বিজেপির পক্ষে। কায়স্থদের মধ্যে 42% মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, 45% মানুষ বিজেপির পক্ষে। আদার আপার কাস্ট বা অন্যান্য উচ্চবর্ণীয় মানুষের মধ্যে 40% তৃণমূল কংগ্রেসের পক্ষে, 50% বিজেপির পক্ষে। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের মধ্যে 47% তৃণমূল কংগ্রেসের পক্ষে, 34% বিজেপির পক্ষে। নমশূদ্র অর্থাৎ এসসি, এদের মধ্যে 43% তৃণমূল কংগ্রেসের পক্ষে, 42% প্রায় সমান সমান বিজেপির পক্ষে। আদার দলিত, অন্যান্য নিম্নবর্গীয় যারা আছেন তাদের মধ্যে 51% তৃণমূল কংগ্রেসের পক্ষে, 35% বিজেপির পক্ষে। আদিবাসীদের মধ্যে তৃণমূল কংগ্রেস 41% এবং বিজেপি 38% মানুষের সমর্থন পাচ্ছেন। আর মুসলিমদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, মুসলিমদের মধ্যে 67% তৃণমূল কংগ্রেসের পক্ষে, 8% বিজেপির পক্ষে, কংগ্রেসের পক্ষে 10%, লেফটের পক্ষে 6% এবং অন্যান্যদের পক্ষে 9%। বুঝতে পারছেন? তাহলে যেভাবে বলা হয় যে মুসলমানরা নাকি সকলেই তৃণমূল কংগ্রেসের ভোটার, কিন্তু তথ্যে দেখা যাচ্ছে 67% মুসলিম তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আর এই যে তথ্য দেখলেন, বাংলার হিন্দুদের মধ্যে যে বিভিন্ন জাতপাতের ভাগ, সেখানে প্রায় সমানে সমানে রয়েছে বিজেপি এবং তৃণমূল, এবং ব্রাহ্মণদের মধ্যে বিজেপিকে পিছনে ফেলে 47% ব্রাহ্মণ তৃণমূল কংগ্রেসের সমর্থক, এবং আদিবাসী এবং দলিতদের মধ্যেও তৃণমূল কংগ্রেসের প্রতি একদম স্পষ্ট সমর্থন লক্ষ্য করা গেছে। এরপরে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তাদের মধ্যে কিভাবে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের পক্ষে সমর্থন লক্ষ্য করা যাচ্ছে সেটাও দেখুন। পুয়ার অর্থাৎ গরিব, গরিবদের মধ্যে 40% তৃণমূল কংগ্রেসের পক্ষে, 33% বিজেপির পক্ষে। লোয়ার অর্থাৎ নিম্নবিত্ত, তাদের মধ্যে 50% তৃণমূলের পক্ষে, 35% বিজেপির পক্ষে। মিডল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত, তাদের মধ্যে 48% মধ্যবিত্ত তৃণমূল কংগ্রেসের পক্ষে, 35% বিজেপির পক্ষে। আপার ক্লাস অর্থাৎ উচ্চবিত্ত, উচ্চবিত্তদের মধ্যে 49% তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং 33% বিজেপির সঙ্গে। অর্থাৎ বিভিন্ন আর্থিকভাবে বিভিন্ন গ্রুপ যেটা যেটা যারা রয়েছে, অর্থাৎ একেবারে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তাদের মধ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি একেবারে সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে তথ্য আসছে, সেই তথ্য বাংলার বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে সেই তথ্য উঠে এসছে। সেখানে বলা হচ্ছে ইস্ট বেঙ্গল অর্থাৎ গ্যাঞ্জেস ডেল্টা অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যেটা রয়েছে, সেখানে 55% মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে, বিজেপির পক্ষে 36%, কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে 9%। নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেখানে 40% মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষে, 33 থেকে 34% মানুষজন বিজেপির পক্ষে। নর্দার্ন হিলস অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, মানে পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকায় তৃণমূল কংগ্রেসের জোটের পক্ষে 46.7% মানুষজন এবং বিজেপির পক্ষে 49.6% মানুষজন। অর্থাৎ পার্বত্য এলাকায় বিজেপি প্রায় 50% মানুষের সমর্থন আদায় করে নিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বা রাঢ় রিজিয়ান অর্থাৎ মধ্যবঙ্গ, রাঢ় রিজিয়ান যেটা আছে, রাঢ়বঙ্গ, সেই রাঢ়বঙ্গে 50.9% মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, অর্থাৎ 51% মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং বিজেপি এখানে 40.7% মানুষের সমর্থন পাচ্ছে। আর সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস 50.7% অর্থাৎ প্রায় 51% মানুষের সমর্থন পাচ্ছে, আর বিজেপি পাচ্ছে 41.2% মানুষের সমর্থন। এই দেখলেন মোটের ওপর উই প্রিসাইড বলে যে সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছে, তাদের ডিটেল সমীক্ষা, এবং উই প্রিসাইড যে সমীক্ষা করেছে তার যে মোটের ওপর ফলাফল, সেই ফলাফল একবার বলে দিচ্ছি। সেখানে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস 206 থেকে 218টি আসন পাবে এবং মোটের ওপর 47.1% ভোট পাবে। ভারতীয় জনতা পার্টি 75 থেকে 85টি আসন পেতে পারে এবং 37.9% প্রায় 38%-এর কাছাকাছি ভোট পেতে পারে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড লেফট উভয় মিলে অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম উভয় মিলে 2 থেকে 5টি আসন পেতে পারে এবং মোট ভোটের 12% ভোট পেতে পারে। অন্যান্যরা একটি আসনও পাওয়ার জায়গায় নেই, মোট 3% ভোট পেতে পারে। এই দেখলেন উই প্রিসাইড বলে যেই সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছে, তারা কি জানিয়েছে তার ডিটেল সমীক্ষা। বুঝতেই পারছেন এসআইআর এর পরে এমন গুতো বিজেপির ওই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে চিৎকার করা, হিন্দু ভোট সব বিজেপি পাবে, এরকম একটি বাতাবরণ তৈরি করে দেয়া, সেই বাতাবরণে এসআইআর এর পরে এমন গুতো লেগেছে, বোঝাই যাচ্ছে বিজেপির হিন্দু ভোট ব্যাংকে ভাঙন। হিন্দু ভোট ব্যাংকের জাত ধরে, কাস্ট ধরে সমস্ত বর্ণের বর্গের মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষেই নিজেদের সমর্থন জানাচ্ছে। এমনকি
উচ্চবৃত্ত থেকে নিম্নবৃত্ত থেকে গরিব, সেখানেও তৃণমূল কংগ্রেসের প্রতি একটা প্রত্যক্ষ সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, একথা ঠিক যে বাংলার নতুন প্রজন্মের মধ্যে বিজেপি প্রায় 46% নতুন প্রজন্মের ভোট নিজেদের কাছে রাখছে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব একটা পিছিয়ে নেই। তৃণমূল কংগ্রেসও 40% নতুন প্রজন্মের ভোট নিজেদের পক্ষে রাখতে সমর্থ হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে জাত পাত ধর্ম বর্ণ, গরিব বড়লোক, আর্থিকভাবে পিছিয়ে পড়া, আর্থিকভাবে এগিয়ে থাকা, সমস্ত দিক থেকে তৃণমূল কংগ্রেস টেক্কা দিতে চলেছে বিজেপিকে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই সমীক্ষা সম্পর্কে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।